হ্যালো গাইস, এখানে ইউটিউব চ্যানেল চলছে না। তো যাই হোক, সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো? ঝর্ণা চৌধুরীকে দেখেছিলেন? কি হয়েছে? আরো ভালো হয়ে গেলে? আচ্ছা, টিভিতে বেশি ভালো লাগে না সামনা সামনা? ভালো আছো তোমরা? সিরিয়াল দেখা হয় তো? ঝর্ণা চৌধুরীকে দেখছিলেন? কেমন লেগেছিল? ভালো লাগেনি? হ্যাঁ ভগবান, আসলে সব কোনো চরিত্রই তো ভালো করি না আমি, সবই তো খলনায়িকা। কারোর না কারোর জন্য আমি খারাপ চরিত্রে অভিনয় করি। তবে কি বলতো, খারাপ চরিত্রে অভিনয় করতে বেশি ভালো লাগে, মানে নেগেটিভ ক্যারেক্টারগুলোতে। আমি মোটামুটি কয়েকটা ছাড়া সবই, তোমরা স্টার আর জি ছাড়া মনে হয় দেখো না। সান বাংলা, কালার্স বাংলা যদিও এখন নেই, বাট আগে তো ছিল। তো কালার্স বাংলা, সান বাংলার যে সিরিয়ালগুলো হতো সেগুলোও তোমরা দেখোনি আমি জানি, শুধু স্টার আর জি এর ভেতরেই তোমরা থাকো। আর স্টার জলসা, জি বাংলায় তোমরা যতগুলো মোটামুটি আমার সিরিয়াল দেখেছি সবকটাতে আমি নেগেটিভ করেছি। সেটা রানী রাসমণি বলো, সীমারেখা বলো, এদিকে তোমার মা, তারপরে রিসেন্টলি গীতা এলএলবি, এইগুলো স্টার জলসার প্রথমা কাদম্বিনী, ওখানেও আমি সেই নেগেটিভ রোলই করেছিলাম। তো এগুলো স্টার আর জিয়ের কথাই বলছি, বাকিগুলো আর বলবো না, কারণ তোমরা হয়তো সেগুলো দেখোনি। তো বলো, কার কি প্রশ্ন আছে? আজকে আমি তোমাদের সামনে আছি, অবশ্যই কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আমি না দূরে কাউকে দেখতে পাচ্ছি না যদিও, তবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো? আমাকে দেখতে পাচ্ছ না? এই আচ্ছা আচ্ছা, সব দিকে ঘুরে যাবো। ওইদিকে আসলে মেয়েরা তো, মেয়েরা একটু বেশি টানে না। এবার কেন টানে সেটারও কারণ আছে, কারণ মেয়েরা সিরিয়াল দেখে। ঠিক বলছি তো আমি? মেয়েরাই সিরিয়াল দেখে, মেয়েদের জন্যই আমরা বেঁচে আছি। তো মেয়েদের জন্য এখন জোর করে হাততালি হয়ে যাক। ছেলেরাও দিয়েছে। তো যাই হোক, তোমাদের মাঝখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এবার তো কিছু তো পারফরমেন্স অবশ্যই করবো, ডায়লগ তো বলবো, শুনবে তো? হ্যাঁ, যা খুশি তাই তো, কিছু তো অবশ্যই বলতে হবে, করতে হবে পারফরমেন্স। গানটুকু চেষ্টা করছি, আগেই বলে দিচ্ছি গান গাইবো, কিন্তু খুব একটা ভালো গান পারি না এখানে। চলবে তো? হ্যাঁ, যা গাইবো তাই শুনতে হবে। সিঙ্গার নই, ভুল ত্রুটি হতে পারে, বুঝতেই পারছো, ক্ষমা করে দিও তোমাদের নিজেদের মেয়ে মনে করে। আর যদি ভালো লাগে হাতের তালি দিয়ে, আর খারাপ লাগে ভুল কিনে যেরকম গালমন্দ করতে না, ওই না। আচ্ছা ম্যাডাম, ওখানে ঠাকুমা কি বলছে? বলছে আমি, হ্যাঁ বলছে আমি, কি বলছো তুমি? বলছে আমিও সিরিয়াল করব। তুমিও সিরিয়াল করবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভগবান, ওনাকে একটা চরিত্র দেওয়া হোক, আর কুটির চরিত্র। কি আবার কুটির চরিত্র? একটা দুটো ডায়লগ বলুন, ঠাকুমা বলবে। কুটিরেই রক্ষে নেই, আবার আরেক কুটি। হ্যাঁ একদম, একটা দুটো ডায়লগ বলুন, আপনারা শুনে শুনে ওই ঠাকুমা বলবে, শিখে যাবে কুটির চরিত্র ডায়লগ। চাইলে চোমের কাছ থেকেও ফিরে আসা যায়, কিন্তু এই ফুলকির হাত থেকে পার পাওয়া এত সহজ নয়। বাবা, আমার কানগুলো, রোমগুলো খারাপ হয়ে গেল। একবার হাতে তালি হোক ম্যাডামের জন্য। তাও তো এখানে জোশটা দেখায়নি, দেখায়নি, এখন দেরি আছে। পিকচার এই তো ডায়লগটা বললেন না, এই ছেলেগুলো বলছে আমরাও কাল থেকে সিরিয়াল দেখবো। ওরে না, আর কাল থেকে কেন, এতদিন কোথায় ছিল তাহলে? এতদিন ওরা ফ্রি ফায়ার খেলছিল। ফ্রি ফায়ার আর বিজিএমআই খেলে খেলে গেল। একদম একদম। তো অবশ্যই ম্যাডামের কণ্ঠে গান শুনবো। একটা কথা বলি, আমরা সবাই ফুলকি ফুলকি বলছি, ওই মা সিরিয়ালে ওই ফুলকির চরিত্রটায় অভিনয় করেছিলেন, সেইখান থেকে আজকে গোটা পশ্চিমবাংলাবাসীর মন জয় করে নিয়েছিলেন, এবং আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিরিয়াল, রিসেন্ট ওই গীতা এলএলবিতে অভিনয় করেছে। কি চরিত্রটার নাম ছিল? ঝর্ণা চৌধুরী চরিত্রে। কিন্তু আমিও মানে কি বলবো, একটাকে ফুলকি মানে আপনাকে চেনে, কিন্তু আপনার একটা আসল নাম, মানে বাড়িতে মা বাবা, বাড়ির সব বন্ধু বান্ধব বান্ধবী সব ডাকে স্কুল কলেজে, তো একটা নাম আছে, আমি জানি। আমি জানি, হ্যাঁ আমি বলিনি তো, ওই জন্য তো বলিনি আমি, ওই জন্য তো আমি বললাম। এরপরে আরো কয়েকটা প্রশ্ন আসবে, সেগুলো গানটা একদম একদম একদম। চলো
কি সুন্দর হাসি তোমার গাল গো মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা দারু উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা দারু। সেলফি তোমরা করো, একটা সবাই বলবে গো। দেখেও ভালো লাগে কি বাজাচ্ছে, প্লিজ ওর জন্য এবার জোর করে হাতের তালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর, এগিয়ে যাও। বলো এবার তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে নাকি আমার মনে রাখার জন্য বলছো? এই একটু টাইম বলেছিলাম আমি একটা সেলফি দেবো, সবাই মিলে শুরু করবে, দেখেছো তো? সেলফি পিছু 2 টাকা পিস নাকি? 2 টাকা পিস না পিসে বাবা 100 টাকা। রুটু রুটু ওপর দিকে যাক। এ বাবা শোনো আমার দাও তো কিছু নেই আমার টাইম। আচ্ছা আমি বলেছিলাম যে গানের পরে নাম বলবো, অবশ্যই গানের পরে নাম বলবো বলেছি। অস্মিতা চক্রবর্তী, এরপরে বলছিলাম যে আসবে, ফেসবুক আছে কিনা, ইনস্টাগ্রাম করো কিনা, কি নাম আছে, তাই তো বলবো না না? আমার নাম জেনে গেছো আর কি, এই দিয়ে সার্চ করে পেয়ে যাবে না আর কি, তোমাদের তো সব জেনেই গেছো, নাম জানলেই তো ব্যাস। এবার ফোন নাম্বার আবার ওই যে আচ্ছা হ্যাঁ আমার কাছে আছে। আমি বলি ও স্মিতা চক্রবর্তী, ওটা তো আধার কার্ডে আছে। ওটাই আসল নাম, আর কোনো আসল নাম নেই গো। পাড়ায় পাড়ায় তো অনেক ছেলেকে, যেমন ছেলের নাম কৌশিক, তাকে দেখায় পটল, হ্যাঁ ওরকম একটা নাম থাকে তো। সেটা তো বাড়ির নাম না, সেটা খুব ফটল ফটলের মতন না, অন্তত ফটল ঢেঁড়সের মতন না। না বাড়ির নামটা আমি এখন বলবো না কারোর সামনে, এটা একটু ওটা পার্সোনাল ব্যাপার, থাক চলো একদম। এছাড়া আর কোনো নাম নেই, এটাই বলে সবাই ডাকে, ঠিক আছে? আর এখন যেটা মেনলি ডাকে ওষুধের থেকে বেশি ফুলকি বলে ডাকে, যদিও আমি ফুলকির পর এতগুলো চরিত্র করে নিয়েছি, কিন্তু তারপরেও লোকজন ফুলকি বলেই ডাকে। যদিও আমার খুব ভালো লাগে, কারণ এতগুলো বছর হয়ে গেছে সেই মা সিরিয়াল শেষ হয়েছে, এখনো সেই একই রকম ভালোবাসা, একই রকম কি বলবো, এই
একই রকম ভালোবাসা এগুলো পেতে কার না ভালো লাগে বলো। আর এর জন্য আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি, কারণ সবাই এই জিনিসটা পায় না। তো আমি পেয়েছি, তার জন্য লাকি আমি। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য, কারণ তোমরা না থাকলে সত্যি আজকের এই মঞ্চে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর এভাবেই বলবো, ভালোবাসার হাতটা বা আশীর্বাদের হাতটা যেন আমার মাথার উপর থাকে, যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি, আরও অনেক চরিত্র অভিনয় করে তোমাদের সকলের মনে জয় করতে পারি। তাহলে একটা নেক্সট গান হয়ে যাক, তারপর আরেকটা ডায়লগ বলবো। একটা ডায়লগ হবে তো, তখন মা সিরিয়াল থেকে শুনবে তো? ঠিক আছে, একটা হিন্দি হোক, তাহলে একটা বাংলা হোক।